নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাসিক রাশিফল নিয়ে। জানুয়ারি মাস কেমন যাবে 2026-এর কন্যা রাশির জাতক জাতিকাদের। 2026 জানুয়ারি মানেই বছর, একটা নতুন মাস। 2026 সূর্যের বছর, কারণ 2026কে যোগ করে যোগফল আসছে 1 মানে সূর্যের বছর। এই সূর্যের বছরে কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলে 12টি রাশির মধ্যে 6th যে রাশি সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলো বুধ। আপনাদের রাশির অধিপতি বুধ কোথায় রয়েছে? 4th হাউসে রয়েছে, সূর্য, মঙ্গল এবং শুক্রর সাথে। শনি রয়েছে 7ম ঘরে, রাহু রয়েছে 6th হাউসে অর্থাৎ 6ম ঘরে, 10ম ঘরে রয়েছে বৃহস্পতি, আর 12th হাউসে রয়েছে এই সময় কেতু। সবার প্রথমে জেনে নেব আপনাদের স্বাস্থ্য এই সময় কেমন থাকতে চলেছে। স্বাস্থ্য দেখা হয় জাতক বা জাতিকার জন্মছকের প্রথম ঘর থেকে। প্রথম ঘর হলো ইমিউনিটির ঘর। তো প্রথম ঘরের অধিপতি বুধ কোথায় রয়েছে? আপনাদের 4th হাউসে। 17ই জানুয়ারির পর কোথায় চলে যাবে? 5th হাউসে। শুক্র এই সময় কেন্দ্র ত্রিকোণ যোগে ট্রানজিট করছে। তো এই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু আপনাদের জন্য একটু অন্যরকম। কেমন? যারা দীর্ঘদিন কোনো রকম অসুস্থতায় ছিলেন বা আগের মাস পর্যন্ত যারা বেশ ভুগেছেন, এই সময় কিন্তু রিকভারি রেটটা কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। পেট রিলেটেড সমস্যা, হজমের হোক বা যে কোনো ধরনের হোক, দাঁত রিলেটেড সমস্যা যাদের ছিল, ডেন্টাল সমস্যা বা কোনো রকম ইনফেকশন, এগুলোর থেকে না এই সময়টা আপনারা রিকভারি করতে পারবেন, তাও অনেকটা তাড়াতাড়ি করার সম্ভাবনা থাকছে। এরপরে চলুন দেখে নেওয়া যাক এই সময় আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশন কোথা থেকে দেখা হয়? এডুকেশন দেখা হয় আপনাদের বা জাতক জাতিকাদের 5th হাউস থেকে। এই সময় কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে না হলেও মাঝামাঝি সময় থেকে কিন্তু যেই গ্রহগুলো 4th হাউসে আছে সেগুলো আস্তে আস্তে 5th হাউসে চলে আসবে। প্রথম দিকে দেখতে গেলে আপনাদের এডুকেশন মোটামুটি থাকছে একটা বেসিক বা নর্মাল যেরকম হয় সেরকম, কিন্তু যখন গ্রহের ট্রানজিট হয়ে গেল বা মোটামুটি 17 তারিখের পর থেকে বলতে পারেন যে খুব ভালো একটা সময় থাকবে। নিজের থেকে কোন জিনিসটা পড়া উচিত, কোন জিনিসটা নিয়ে আপনাদের এগোনো উচিত, এই জিনিসগুলো বুঝতে পারবেন। যারা স্কুল লাইফের যে লেভেল সেই লেভেলে রয়েছেন, বেসিক পড়াশোনা চলছে যাদের, তারা কিন্তু নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে যাবেন। নিজেদের থেকে ঠিক কতটা পড়া উচিত, কী করা উচিত, এই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যে চলে আসবে। যারা বিভিন্ন রকমের কোর্সে ভর্তি হবেন কি না ভাবছিলেন, তারাও কিন্তু এই সময় নানান ধরনের কোর্সে ভর্তি হওয়ার চান্স থাকছে। আর ধরুন মোটামুটি 12 তারিখের পর থেকে শুরু করে মোটামুটি লেট জানুয়ারি পর্যন্ত বা জানুয়ারি পুরোটা পর্যন্ত যাদের এক্সাম থাকছে তাদের জন্যও সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ পড়াশোনার থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা, জানুয়ারি মাসটা আপনাদের জন্য ভালো একটা পজিটিভ মাস রয়েছে, একটা সাপোর্টিভ মাস থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের লাভ লাইফ এই সময় কেমন থাকতে চলেছে। 5th হাউস থেকে কিন্তু জাতক জাতিকাদের লাভ রিলেশন দেখা হয়, যে ঘর থেকে আমরা এডুকেশন দেখলাম। গ্রহের গোচর কী থাকছে তা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন, তবুও একবার বলছি যে মোটামুটি জানুয়ারি 17 মধ্যে কিন্তু সব গ্রহই প্রায় আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে চলে আসবে। এই সময় 5th হাউসে কোনো গ্রহ না থাকলেও সেই সময়ের মধ্যে কিন্তু চলে আসবে। তো এই সময় কিন্তু 5th হাউস থেকে 1st হাউস এবং 1st হাউস থেকে 5th হাউসে কানেকশান হবে, যেটা কিন্তু বেশ ভালো একটা জ্যোতিষ হিসেবে মানা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তার সাথে, অর্থাৎ আপনার পার্টনারের সাথে এবং আপনার পার্টনারের আপনার সাথে কিন্তু একটা স্ট্রং কানেকশান এই সময় থাকতে চলেছে। তবে একটা জিনিস হলো, যখন সূর্য মঙ্গল একসাথে ট্রানজিট করবে আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে চলে আসবে, তখন কিন্তু দুজনের মধ্যেই একটা রাগ, একটা ইগো ক্ল্যাশ হয়ে যাওয়া, একটা অ্যাগ্রেসিভনেস, এই জিনিসগুলো কিন্তু একটু চলে আসবে। শুধু আপনার মধ্যে নয়, দুজনের মধ্যেই চলে আসবে। নিজেদের মধ্যে কিছু জিনিস এই সময় কন্ট্রোল করতে হবে। হয়তো এই সময় একটু রিলেশনশিপটা ডাউনও থাকতে পারে। নিজেদের কথা বলার ধরনের জন্য, নিজেদের কি বলছেন সেগুলোর উপর কন্ট্রোল না থাকার জন্য এই সমস্যা কিছু একটু হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের বৈবাহিক জীবন কেমন কাটতে চলেছে। বৈবাহিক জীবন অর্থাৎ ম্যারিড লাইফ দেখা হয় কোন ঘর থেকে? জাতক জাতিকাদের 7th হাউস থেকে, অর্থাৎ 7ম ঘর থেকে।
আর আপনাদের সপ্তম ঘরের অধিপতি কী হলো? সপ্তম ঘরের অধিপতি হলো বৃহস্পতি। আর এই সময় বৃহস্পতি কোথায় রয়েছে? আপনাদের দশম ঘরে। আচ্ছা, যারা বিবাহিত রয়েছেন তারা জানাবেন এই সময় আপনাদের কি এরকম হচ্ছে যে আপনি যিনি সিংহ রাশি রয়েছেন, স্ত্রী অথবা পুরুষ, আপনার যে পার্টনার রয়েছে কোনো বিষয় নিয়ে একটু জেদ করা, একটু কম বোঝা, হয়তো সবসময় আন্ডারস্ট্যান্ডিং বা সবসময় আন্ডারস্ট্যান্ডিং থাকে, তবু না এটা না সেটা না, এই জিনিসগুলো কি হচ্ছে? বা ধরুন কাজ নিয়ে পুরো ব্যস্ত, সময় দিতে পারছে না, বা কোনো ছোট ছোট কথায় রাগ করছে। কাজের থেকে বেরিয়ে যে একটা ফ্যামিলি লাইফ হয় বা ফ্যামিলি আছে, এই জিনিসটা ভুলে যাওয়া, এরকম সিচুয়েশন কি হয়েছে? তো বলব সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আরও কিছুটা সময় থাকতে চলেছে। তো একটু অ্যাডজাস্ট আপনাকে করতেই হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করার চেষ্টাটাই করুন। কারণ গ্রহের যা পজিশন রয়েছে তাতে ধরুন পার্টনার এ সময় পুরোপুরিভাবে কাজ নিয়ে ব্যস্ত। কাজের প্রতি ডেডিকেট, বা আপনি হয়তো ভাববেন কাজের পর সে হয়তো অন্য কোথাও যাচ্ছে, তেমন কোনো ব্যাপার নেই। হয়তো একটা উদাসীনতা চলে আসবে, উদাসীনতা কাজ করবে। আর হঠাৎ করে মানে একটা মানুষের যে মানসিক ব্যাপারটা থাকে, একটু উদাসীনতার কারণে হয়তো মনে হবে আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছেন না, সেরকম কিছুই নয়। তবে এই সময় কিন্তু এই জিনিসগুলো একটু থাকবে। তো চেষ্টা করুন, কথা বলুন, অ্যাডজাস্ট করুন, সব ঠিক হয়ে যাবে। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু পড়ছে, এই জিনিসগুলোকে কিন্তু 50-60% ঠিক করেই দেবে। এবার আস্তে আস্তে চলুন দেখে নেওয়া যাক ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এগুলো কি থাকছে, এবং ভিডিও শেষে তো আমি রেমেডি আপনাদের দিচ্ছি। 9th হাউস অর্থাৎ নবম ঘর থেকে আমরা ভাগ্য বিচার করে থাকি জাতক জাতিকার। ভাগ্যের স্বামী আপনাদের অর্থাৎ ভাগ্যের অধিপতি আপনাদের শুক্র, এবং শুক্র কোথায় রয়েছে? আপনাদের 4th হাউসে। এই সময় কিন্তু শুক্রের নবম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যের ঘরে। তো বলা যেতেই পারে যে এই সময় কিন্তু ভাগ্য আপনাদের খুব ভালো থাকছে। এছাড়াও শুক্রের যে কানেকশন সেটা আপনাদের একাদশ অর্থাৎ 11th হাউসের সাথে হচ্ছে। তো ভাগ্যের সাথে সাথে লাভের ঘরটাও কিন্তু এই সময় ভালো থাকছে। 10th হাউসের ক্ষেত্রেও যে অ্যাসপেক্ট পড়ছে সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই থাকছে। তো এই সময় কিন্তু আপনাদের ভাগ্য ভালোই থাকছে। যেগুলো কাজ হয়তো আপনি ভাবছিলেন হবে কি না, দেখবেন হঠাৎ করে কেমন করে যেন হয়ে যাচ্ছে। হয়তো আপনি নিজেই জানতেন এমন কোনো কিছু যেটা করতে যাচ্ছেন, হয়তো 1 বা 2 বার আপনাকে চেষ্টা করতে হতে পারে, বা সময়টা হয়তো একাধিক টাইম মানে একদিনের থেকে একটু বেশি লাগতে পারে। দেখবেন কেমন করে যেন তখনই হয়ে যাচ্ছে। একটা রাস্তা যেন নিজের থেকেই খুলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনারা নোটিস করবেন আপনাদের ভাগ্যের ক্ষেত্রে। যারা ট্রেডিং, শেয়ার মার্কেট বা কোনো রকম ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ার কেমন থাকছে আপনাদের। ক্যারিয়ার কোথা থেকে দেখা হয়? ক্যারিয়ার দেখা হয় জাতক জাতিকাদের দশম ঘর থেকে। এই সময় কিন্তু আপনাদের দশম ঘরে কী রয়েছে? বৃহস্পতি। তো ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো জিনিস খুব ভালো হতে চলেছে। তো ক্যারিয়ারের ক্ষেত্রে যারা একটু সিরিয়াস রয়েছেন, যারা নিজেদের শিডিউল ম্যানেজ করতে পারেন তাদের জন্যও ভালো। ম্যানেজমেন্ট মানে যে ম্যানেজমেন্টে শুধু কাজ সেটা নয়। ম্যানেজমেন্ট মানে নিজেকেও ম্যানেজ করার যে ব্যাপারটা রয়েছে, ডিসিপ্লিনে থাকা, এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু এই সময় ক্যারিয়ার যেন তুঙ্গে বলা যেতে পারে। এছাড়াও ধরুন যারা কাউন্সেলিংয়ের সাথে যুক্ত রয়েছেন, যারা এমএনসি কোম্পানিগুলোতে যুক্ত রয়েছেন, যারা নানান ধরনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বা এক্সপোর্ট ইম্পোর্ট, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ম্যানেজ করা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। এরপর হতে 17ই জানুয়ারি যখন গ্রহ ট্রানজিট হয়ে যাচ্ছে, শুক্র, বুধ, রবি এগুলো যখন চলে আসছে 4th হাউস থেকে 5th হাউসে, সেই সময়ের পরে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ভালো দিক যেটা হচ্ছে প্রমোশন, স্যালারি হাইক, এই জিনিসগুলো কিন্তু থাকছে। তো বলা যাচ্ছে যে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশ ভালো হতে চলেছে, তা অবশ্যই মিলিয়ে নেবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি যেটা আপনি করছিলেন তার থেকে বেটার অপশনের চাকরি, এই চান্সগুলো থাকছে। 90% চান্স কিন্তু থাকছেই। এবার চলুন দেখে নেওয়া যাক যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে। ধরুন যাদের একটা ডেইলি বেসিসে ইনকাম বা ডেইলি একটা টার্গেট থাকে, তাদের জন্য কিন্তু একটা আলাদা রকমের সময় এখানে আসতে চলেছে। যারা কাপড়ের ব্যবসায়ী রয়েছেন, মার্চেন্ট হোক বা ধরুন খুচরো বা পাইকারি ব্যবসায়ী, তাদের জন্য সময়টা ভালো থাকছে। যারা প্রপার্টি ডিলিং
কাজ করেন, প্রমোটার রয়েছেন, যারা মেডিসিনের বিজনেস করেন তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। আর বললামই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস বা ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস যাদের রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো হতে চলেছে এই সময় বিজনেসের ক্ষেত্রে। তো ওভারঅল দেখতে গেলে কন্যা রাশির জন্য কিন্তু এই বছরটার এই মাসটা অর্থাৎ 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস মোটামুটি ভালোই থাকতে চলেছে। এই সময় কি করবেন? এই সময় রেমেডি হিসেবে আপনারা যা করবেন তার মধ্যে সবথেকে বড় যে জিনিসটা বলছি সেটা হচ্ছে শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন জপ করুন। বুধের যে বীজ মন্ত্র রয়েছে সেটা জপ করুন। যারা জানেন না কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। হনুমান চালিসার পাঠ এ সময় করতে পারেন ডেইলি। তামার পাত্রে উদয়মান সূর্যকে জল চড়ান। আপনাদের জন্য খুব ভালো একটা সময় আরও থাকবে, এমনিতেই ভালো রয়েছে, আরও ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।